আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ওয়েদারের এই অবস্থা। তারপর দেখতেছি যে গরুকে গোসল করায় ফেলছে, গোসল করায় একদম রেডি করে রেখে দিছে। তো সবাই মিলে গরু আমাদের বাড়ি থেকে একটু দূরে নিয়ে গেছে, কারণ বাড়ির মধ্যে রক্ত, তারপর গরুর হাবিজাবি গুলো থাকলে গন্ধ হয়ে যায় অনেক। যদিও এখন বৃষ্টি, তারপর খুব একটা রোদ উঠতেছে না, তার জন্য তো সবাই গরুকে দূরে নিয়ে জবাই করার প্রচেষ্টা চালাইতেছে। এখানে গরুকে মানে ভালোভাবে বেঁধে ফেলতেছে দক্ষ মানুষ দিয়ে। কারণ আমরা এখানে গরু কোরবানি করার জন্য আসলে মানুষ আছে তেমন কেউ আমাদের বাড়িতে ছিল না। শুধু আমার হাজবেন্ড আর আমার ভাসুরই ছিল। তো ওনারা খুব একটা কাজ করতে পারে না, বিদায় একজনকে রাখা হয়েছে। তো তারা গরু জবাই করতেছে। এখানে আমি গরু জবাই দেখালাম না, কারণ এখানে যারা শোয়াইছে তো শোয়ানোটাই দেখাইতেছি। যেখানে গরু জবাই করে কাটাকুটি করে ফেলছে, আমিও কাটছিলাম। ভালোই লাগে আসলে কোরবানির দিনে মাংস কাটতে। এরকম মানে কে কে আমার মতো মাংস কাটছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে কোরবানি ঈদটা আমার কাছে একটু দুঃখজনক, কারণ কেন জানি না আমার কোনো কারণবশত আমার খুব মন খারাপ থাকে কোরবানির ঈদে। কারণ যখন ছোটবেলায় কোরবানির ঈদ হইতো তখন অনেক মজা লাগতো, কার গরু কত দিয়ে নিছে, কারটা সব থেকে বড়, কার গরু কত সুন্দর, মানে এরকম দেখতাম আগে ছোটবেলায়। আমার এখনো মনে আছে, কারণ আমাদের একটা গরু নিয়েছিল ছোটবেলায়, সেটা আমার থেকে অনেক বড় ছিল গরুটা। তো যাই হোক, আজকে আমার মন খারাপ, তারপরও চেষ্টা করতেছি সবকিছু মানায় নেওয়ার, যেহেতু বড় হয়ে গেছি এখন আর কি করা যাবে বলেন, কিছুই করার নেই। তো এখানে আমার রান্না বান্না চলতেছে, আমার শাশুড়ি আমার যা মিলে সবাই রান্না করতেছিল। তো আমি পাশ থেকে দেখতেছিলাম, কারণ আমি এতগুলা মাংস বা এত হাই কোয়ালিটির রান্না আমি করতে পারি না। যাই হোক, ওনারা ভালোই রান্না করে। তো এখানে সবাই রান্না বান্না করতেছে, আমি শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর এটা ওটা আগায় দিতেছিলাম। আমার ডিউটি শুধু এতটুকুই ছিল। তো এখানে মাংস কাটাকাটি করে ধোয়া সবকিছু আমি করছি, করে এখন চুলায় বসাই দিবে। কারণ মশলাপাতি সব ওনারাই দিতেছে, কারণ আমার মশলাপাতির প্রতি খুব একটা আইডিয়া নাই, কারণ ছোট ছোট অল্প অল্প রান্না করি। মানে এত বেশি রান্না আমি কখনো করি নাই। তো এখানে চুলার উপর উঠে দিছে, রান্না হইতেছে। আমি একটু পর পর আসি, এসে দেখতেছি আর ওনারা কিছু, কেউ মাংস কাটতে, কেউ এই কাজ ওই কাজ করতেছিল। আমি এখানে মাংস কাটতেছি আর দেখতেছি, আর একটু টাইম পাস করতেছিলাম, কারণ এত কাজ করা আসলে কোরবানির দিন তো মানে সবাই করছে কম বেশি, কারণ আমিও করছি। করার পরে ভাবলাম যে বিকেলে একটু খাওয়া দাওয়া করে, সারাদিন কাজ করা অনেক টায়ার্ড হয়ে গেছি। তো ভাবলাম যে আজকে এখন একটু খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়ায় আমি আসলে রুটি খাই নাই। এইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে স্প্রাইটের সাথে এরকম সুদ সুদ মাংস খেতে অনেক মজা। যদি আপনারা কেউ না খেয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। আমার তো অনেক পছন্দ হয়েছে এই খাবারটার সাথে লেবু, তারপর পেঁয়াজ সবগুলা দিয়ে। তো এই ছিল আমার আজকের ঈদের ব্লগ। আশা করি আপনাদেরকে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে ফলো করবেন। থ্যাংক ইউ। আর আমার ভিডিওতে একটা লাইক করবেন আর শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আর ওয়ান্স এগেন ঈদ মুবারক সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর বেশি বেশি করে মাংস খাবেন।